গ্রাঞ্জি আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব আহমেদ আছি আপনাদের সাথে। তো গ্রাঞ্জি আইটির চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা দেখেছিলাম ব্রাশ টুল পর্যন্ত। তো আজকে আমরা দেখব ক্লোন স্টাম্প টুল থেকে। তো ক্লোন স্টাম্প টুলটা দেখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো ইমেজটা হবে ওয়ান ক্লোজ আই, ঠিক আছে? এরকম একটা ইমেজ আমরা নিয়ে আসব। আমরা এটা নিচ্ছি, এটাকে আমরা ডাউনলোড করতে পারি, আবার কপি তো আমরা কপি করে পেস্ট করে দিব। এটা আমরা আরেকটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কিন্তু কপি হয়, ডুপ্লিকেট হয়। এখানে আমরা একটাকে হাইড করে রাখবো এবং আরেকটা দিয়ে আমরা কাজ করব। এখানে দেখেন একটা আই কি হচ্ছে, এখানে ক্লোজ আছে, বন্ধ আছে, এবং আরেকটা আই ঠিক আছে। তো এখানে আমরা ক্লোন টুলের কাজ হচ্ছে মানে একসাথে হয়ে যাবে, মানে একদম মিলে যাবে। দেখাই আমি, ধরেন আমি ক্লোন স্টাম্প টুলটা সিলেক্ট করলাম এবং এখানে এটাকে আমরা যদি অল্ট প্রেস করে ক্লিক করি, তখন একটা চিহ্ন আসছে। এখন যদি আমরা লেফট বাটনে ক্লিক করি তাহলে কি হলো? কপি হয়ে গেল। এখন আমাদের যেতে হবে স্টাম্প সেটিংসে। এখানে যদি আমরা ভার্টিক্যালি দেই তাহলে কি এটা উল্টে গেছে, তাই না? এখন যদি আমরা জাস্ট লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কি হলো? একদম একসাথে মিশে গেল। এখন যদি আমরা বিফোর আফটারটা দেখেন, দেখছেন? এটাই হচ্ছে মূলত ক্লোন স্টাম্প টুলের কাজ, ঠিক আছে? এখন আমরা দেখব প্যাটার্ন স্টাম্প টুলের কাজ। তো এটা দেখার জন্য আমাদের ইমেজের প্রয়োজন নাই। এখানে আমরা প্যাটার্ন কি করতে পারবো? লুট করতে পারবো। ধরেন আমি এখানে প্যাটার্ন স্টাম্প টুলটা সিলেক্ট করলাম। এখানে দেখেন অনেক ধরনের প্যাটার্ন এখানে কিছু ডিফল্টভাবে দেওয়া আছে। এখান থেকে আমরা ট্রিস যে কোনো প্যাটার্ন আমরা এখানে ইউজ করতে পারবে, বা ব্রাশের মতো এখানে যে কোনো আমরা প্যাটার্ন। তো আমি একটা প্যাটার্ন আমরা ইউজ করি, এটা আমরা ইউজ করব, ঠিক আছে? এখন ব্রাশটা একটু বড় করে নিলে দেখা যাবে। এখন আমরা যেখানে করব দেখেন, ঠিক আছে? এটাই হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুলের কাজ। আমরা চাইলে এখানে প্যাটার্ন লুট করতে পারবো, এখানে এই অপশনটা আছে। ধরেন আমার কিছু কাস্টমাইজ প্যাটার্নের দরকার, তখন আমরা কি করতে পারবো? এখানে ইম্পোর্ট করতে পারবো, যে ইম্পোর্ট প্যাটার্ন, ঠিক আছে? তো আমরা এখানে দেখাচ্ছি, দেখেন এখানে আমরা লেয়ার নিয়েও আলোচনা করব। লেয়ার ছাড়া কিন্তু ফটোশপে কোনো কাজ করা যায় না। লেয়ার ধরে কি করতে হয়? ফটোশপে কাজ করতে হয়। তো আমরা প্যাটার্ন স্টাম্প টুলটা দেখলাম। এখন আমরা দেখব হিস্ট্রি ব্রাশ টুল। এটার জন্য আমরা আগের যে ইমেজটা, এটা না, আমরা আরেকটা ইমেজ ব্যবহার করব। ধরেন সি ইমেজ। এখানে আমরা একটা ইমেজ আমরা ইউজ করব। ধরেন আমরা এটা ইউজ করব, হ্যাঁ? এটাকে আমরা কপি করে পেস্ট করে দিব এখানে আমরা এগুলোকে আমরা চোখগুলো বন্ধ করে দিচ্ছি এবং এটাকে একটু ট্রান্সফর্ম। আমরা কিন্তু এই যে সাধারণ অবস্থায় কি করতে পারবো না, এটাকে মুভ করতে পারবো না বা স্কেল আপ করা যাবে না। এটাকে কি করতে হবে? আমাদের কন্ট্রোল টি প্রেস করতে হবে। তখন এটা যখন সিলেক্ট হবে তখন আমরা এটাকে কি করতে পারবো? নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আরো ডিপলি দেখব।
তাই এটাকে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কি করব, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেব। ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। এখন আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা নিব। এখন আমরা যে জায়গাটাতে চাই যে কালার থাকবে সেটা আমরা কি করব, জাস্ট দাঁড়াও, তো এটা আচ্ছা, হিস্ট্রি ব্রাশ টুলটা আমরা এটাকে আলাদা একটা পেজে নিতে, ইমেজটা নিতে হবে, ঠিক আছে। এটা আমরা ওইভাবে নিতে হয় যে সরাসরি আমরা এতে নিয়ে নেব। দেখেন, দাঁড়ান, আমরা জাস্ট এখানে এভাবে ছেড়ে দেব। এই ইমেজটা না, তো আমরা আরেকটা ইমেজ ডাউনলোড করি, এটাই নেই, এটাকে আমরা এখানে ছেড়ে দেব, ঠিক আছে। না কেন সেটা কি ওপেনে ক্লিক করো, যে এখন কাজ করবে। এখন আমরা এটাকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন যদি আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা দেখি, যে এখন কাজ করতেছে। ধরুন আমি এটা কালার চাই, ওইটা থাকবে। ধরুন আমার এখানে আমি কালার চাই, ঠিক আছে, এক্সাক্ট কালারটাই থাকবে, কিন্তু এখানে ব্ল্যাক হোয়াইট থাকবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। এখন আমরা দেখব আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এটার কাজ ঠিক একই রকম, মানে একটা ইমেজের মধ্যে বিভিন্ন করা, ইফেক্ট দেওয়া, ঠিক আছে। তো এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। আমরা যাচ্ছি এখন ইরেজ টুলে। ইরেজার টুলটা তো একদম সহজ, কারণ এটা আমরা সবাই জানি, ইরেজ মানে কি, মুছা, কোনো কিছু মুছিয়ে ফেলা। তো এটাকে জাস্ট এখানে যে মুছে গেছে, ঠিক আছে, এটা তো দেখার তাই না। পরের টুলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা আমরা কাজটা একটু ভালোভাবে দেখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। তো এখানে এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে আবার হেয়ার মাস্কিংও বলা হয়। তো এই হেয়ার মাস্কিংটা আমরা করব গার্ল হেয়ার ফ্লাইং ইমেজ, এরকম একটা ইমেজ। আমরা যে উড়ন্ত যে চুলগুলো আছে দেখা যাচ্ছে, এগুলো থাকবে, ঠিক আছে। এই যে এগুলা আমরা যদি পেন টুল দিয়ে কাটতে চাই, তাহলে কিন্তু এটা কি করা যাবে না। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, দাঁড়ান আমি একটা ইমেজ নিচ্ছি, হাই রেজুলেশনের ইমেজটা নিই। এখানে ফিল্টার করে দিলাম, ওয়াটারমার্ক ছাড়া দেখি একটা ইমেজ আমরা নিচ্ছি, সবগুলো দেখাবে ওয়াটারমার্ক, ঠিক আছে। তো আমরা ওয়াটারমার্ক নিব না, এটাই নিচ্ছি। এটাকে আমরা কপি করে নিই, পেস্ট করে দিই। দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা খুব মনে রাখবেন, সেটা কি, আমরা যখন রাস্টারাইজ অবস্থায় যখন একটা ইমেজ থাকবে, এটার কিন্তু রেজুলেশন ভালো না। এখন যদি আমরা এটাকে স্কেল আপ স্কেল ডাউন করি, তাহলে কি হবে, এই ছবিটা কি হবে, নষ্ট হয়ে যাবে, পিক্সেলেট হয়ে যাবে, ফেটে যাবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করলাম এবং এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। এখন যদি আমরা এটাকে নাড়াচাড়া করি, তাহলে কি ছবিটা নষ্ট হবে না বা ফেটে যাবে না, ঠিক আছে।
তো এখানে আমরা এটাকে রাস্টারাইজই করতে হবে, কারণ রাস্টারাইজ করে কিন্তু এখানে আমরা কাজ করতে পারবো, এছাড়া কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কাজ করবে না। তো এখানে হেয়ার মাস্কিং, এটাকে হেয়ার মাস্কিং বলা হয়। তো হেয়ার মাস্কিং করার জন্য আমাদের কি করতে হবে, আমরা পেন টুল দিয়ে এখান থেকে এই পর্যন্ত আগে কেটে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো পেন টুলটা সিলেক্ট করলাম এবং এখানে পাথ সিলেক্ট থাকবে। এখানে কিন্তু যে শেপ সিলেক্ট থাকলে কি শেপ তৈরি হবে, তো আমাদের দরকার পাথ। এইগুলো আমরা আরো ডিপলি আলোচনা করব। এখন আমরা এখান থেকে যে এখানে পেন টুল দিয়ে কেটে নিচ্ছি, ঠিক আছে। পেন টুল দিয়ে কাটলে অনেক নিখুঁত হয়, আমরা জুম ইন করতে পারি এবং এখানে জুম ইন করে আমরা কাটব, ঠিক আছে। জুম ইন করে আমরা কাটব। এ পর্যন্ত আমরা কেটে নিব। ধরুন আমার এতটুকু কাটলেই হবে। এটাকে আমরা কেটে নিচ্ছি, তারপরে আমরা এদিক দিয়ে কেটে নিব। এদিক দিয়েও কেটে নিলাম। আমরা এদিক দিয়ে কেটে নিলাম, ঠিক আছে। এখন আমাদের জন্য আমাদের কাছে খুবই সহজ হবে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নেই এবং এখানে মিডিল আইড্রপারে, যে এখানে আইড্রপার আছে 3টা, তো এখানে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, এখানে টলারেন্স অপশনটা থাকবে 50, ঠিক আছে। এখন যদি আমরা ক্লিক করি, দেখেন, তো আমরা ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না, এবং ধরে রেখে ক্লিক করে ধরে রাখবো। আমরা আরেকটু বড় করে নিই ব্রাশটা, ক্লিক করে ধরে রেখে ছাড়বো না। আমরা ক্লিক করে কিন্তু ছাড়ি নাই, ঠিক আছে। আমরা এগুলো ক্লিক করে এখানে এগুলোকে রিমুভ করে দেব। আমরা জুম ইন করে নিতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আর একটু ছোট করে নিই। এখানে আমরা এগুলোকে সরি আমরা ড্রাগ করব, ঠিক আছে। এটা যত সময় আমরা দিব ততই ভালো হবে, নিখুঁত হবে এবং পারফেক্ট হবে। হ্যাঁ, আমি মোটামুটি প্রায় হয়ে গেছে। এখানে আমরা আরেকটু ব্রাশটা বড় করি, তাহলে আরেকটু তাড়াতাড়ি হবে। দাঁড়ান
এটাতে আমরা একদম নিখুঁতভাবে মোছা যাবে। ঠিক আছে, একদম নিখুঁত হবে। মোটামুটি নিখুঁত হয়েছে। তো এখানে যত সময় দিবেন তত এটা কি ভালোভাবে রিমুভ করা পসিবল। তো এখন যদি এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে কি এটা বোঝা যাবে যে আসলে এখানেই, দাঁড়ান আমি একটা রুমের ছবি নিচ্ছি, ফ্ল্যাট রুম ইমেজ। আর আমরা এখান থেকে একটা ইমেজ আমরা দেখাচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে পিছনে পাঠিয়ে দিই, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু ভালোভাবে রিমুভ হয় নাই। ঠিক আছে, সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো এটাকে আপনি যত সময় দিবেন এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে কি একদম নিখুঁত করা সম্ভব। ঠিক আছে, তো আমি আর দেখাচ্ছি না। তো আমরা চলে যাই অন্য টুলসে, সেটা হচ্ছে তো ব্লার টুলস। এগুলো তো বেশি গুরুত্বপূর্ণ নয়, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ব্লার টুল, তো ব্লার টুলটা হচ্ছে, তো আমরা বুঝি যে ব্লার হয়ে যাবে। আমরা আরেকটা ইমেজ নিব, ম্যান ইমেজ। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ইমেজ নেই, ধরুন আমরা এটাই নিচ্ছি। এখানে এটাকে একটু ব্লার করে দিবে।
ব্লার করা আরও অপশনস আছে। তো এখানে দেখেন আমরা চোখটা একটু ব্লার করে দিই, এখানে আমরা একটু চোখটা ব্লার করে দিই। যে এখানে দেখছেন, এখানে কেন এই চিহ্নটা আসছে, কারণ এখানে যে এইখানে যে চিহ্নটা দেখছেন এটাকে আমাদের কি করতে হবে, রাস্টারাইজ করে নিতে হবে। যে রাস্টারাইজ করলাম, এখন দেখেন আমরা কিন্তু কাজ করতে পারবো। এখানে যদি আমরা চোখটাকে ব্লার করে দেই, চোখটা কিন্তু ব্লার হয়েছে, ঠিক আছে। এইগুলো তো আমরা মোবাইলেও দেখেছি তাই না, আমরা এগুলো মোবাইলেও কিন্তু দেখেছি। এইটা একটু শার্প, একটু চকচকে করে ফেলবে, শার্প করবে। হ্যাঁ, ধরেন আমার এখানে যে জামাটা, এটাকে একটু আমার শার্প করা দরকার, একটু চকচকে ভাব চলে আসছে। যে একটু ধরেন এখানে যদি আমি দিই, তাহলে এটা মুস্টাচ, এখানে বিয়ার্ড, এখানে এগুলোতে কি চকচকে একটা বাফ চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে একটু শার্প করে স্পাঞ্জ টুলের কাজটা হচ্ছে এটাকে আপনি এভাবে মুভ করতে পারবেন, ধরুন এভাবে ছড়ায় এভাবে দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে স্পাঞ্জ টুলের কাজ। আচ্ছা, ডোজ টুলটা হচ্ছে একটু হোয়াইট করে, ঠিক আছে। ধরুন আপনার একটা ফেসের যে এই জায়গাটাকে হোয়াইট করে দেবে, যে হোয়াইট। এটা হচ্ছে ডোজ টুল। বার্ন টুল মানে একটু ব্ল্যাকি টাইপের করে, ঠিক আছে। আর স্মাশ টুল একটু যে কালো এরকম একটা। আচ্ছা, এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট টুলটা দেখে এবং আমাদের আজকের ক্লাসটি আমরা শেষ করে দেব। তো এখানে আমরা গ্রেডিয়েন্ট টুলটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এখানে যখন আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, এখানে দেখেন এখানে বেসিক্স কিছু ডিটেইলস কি আছে, গ্রেডিয়েন্টস দেওয়া আছে। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। গ্রেডিয়েন্ট কখনো কি হয় না, এক কালারে কখনো গ্রেডিয়েন্ট হয় না, অন্তত যে কোনো দুইটা কালার প্রয়োজন হয়। তো এখানে ধরেন আমি এখানে কাস্টমভাবে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি আমাদের নিজেদের কালার পছন্দ অনুযায়ী। তো এখানে আমরা যদি ড্র্যাগ করি, দেখেন এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটার নাম হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আরও অনেকগুলো আছে, এখানে দেখেন এটার নাম হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা যদি আমরা দিই, এভাবে দিই, আবার এটাকে উল্টানো সম্ভব, ঠিক আছে। আমরা এখানে একটা ডিলিট করে দিই, ধরুন আমরা এখান থেকে একটা রাখি, এটাকে ডিলিট করে। এখন বুঝতে সহজ হবে। দেখেন এখানে আমি চাচ্ছি যে এই মাঝখানের কালারটা আমার সাইডে চাক। এটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে রিভার্স একটা অপশনস আছে, আমরা যদি রিভার্সে ক্লিক করি তাহলে কি উল্টা যাবে। দেখেন আগে এই হোয়াইটটা ছিল কোথায়, এখানে। আর এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে লিনিয়ার, দুই পাশে এভাবে থাকবে, এটা হচ্ছে লিনিয়ার। এটাকে রিভার্স করে যদি দেই তাহলে উল্টায় যাবে। রিভার্স মানে কি, বিপরীত, উল্টে যাবে। তাহলে তারপরে হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট আছে, তারপরে কি আছে, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, ডায়মন্ড গ্রেডিয়েন্ট, যে এরকম অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। আর কাস্টমভাবে নিতে হলে আমাদের কি করতে হবে, ধরেন আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম এবং এখানে আমি চাচ্ছি যে দুইটা কালার আমার ইচ্ছা অনুযায়ী, এখান থেকে আমি নিব না, তখন আমার এখানে যেতে হবে। এখানে গিয়ে যদি আমরা ডাবল ক্লিক করি এই অপশনসে, এখানে দেখেন, এখানে যদি আমরা লেফটে ক্লিক করি তাহলে কি এখানে গ্রেডিয়েন্টের কি বাড়বে, কি হবে, কালার বাড়বে। আমরা এখান থেকে
জাস্ট ডিলিট বাটনের দিকে আমরা ক্লিক করি তো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, বাড়াতেও পারবো আমাদের যেটা লাগে। আবার এখানে তবে দুইটা থাকবেই, দুইটার নিচে কোনো সময় গ্রেডিয়েন্ট কি হয় না। ঠিক আছে, তো এখানে আমরা কাস্টম, যে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, যে আমি কাস্টম চাচ্ছি, ধরেন আমি এখানে রেড চাচ্ছি, এখানে আমরা চাচ্ছি আরেকটা কালার চাচ্ছি। ঠিক আছে, যে কোনো কালার চাচ্ছি আমরা, ব্যাস হয়ে গেল। তো আমরা ইচ্ছা অনুযায়ী আমরা কি করতে পারি, আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।